সময় যে কিভাবে এত দ্রুত কেটে যায়। আমি কানাডাতে আসছি আমার মনে হয় মাত্র কয়েকদিন হলো। এখন আমার এর মধ্যে আবার বাসা চেঞ্জও করা লাগতেছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার সকালটা শুরু হয় বাস জার্নি দিয়ে। যেহেতু অনেক সকাল সকাল যেতে হয় তাই বাসায় দেখা যায় সবসময় কথা বলা যায় না এত সকালে, তো বাসে যেতে যেতে কথা বলতে হয়। আমার বোনদের সাথে কথা বলতেছিলাম, বললাম চলো আমরা একটা হার্ট বানাই। তারপরে যে একটা কি হার্ট বানালাম। এই ভিডিওটা ছিল আমার এই সেমিস্টারের লাস্ট ক্লাসের দিনের। তো আমি তাড়াতাড়ি ল্যাবের কাজ শেষ করে ক্লাসে চলে যাই। এই ক্লাসটা ছিল 2 আওয়ার্সের। আমরা প্রত্যেকটা ক্লাসে এক একজন এক একটা টপিক প্রেজেন্ট করতাম আর সেটার অনেক বড় ডিসকাশন হতো। আর আজকে যেহেতু আমাদের প্রফেসর আগের থেকেই প্রমিস করে রেখেছিল যে ট্রিট দিবে, তো আমরা সবাই বিরক্ত হয়ে যাচ্ছিলাম যে কেন ক্লাসটা শেষ হচ্ছে না। এরপর আমরা সবাই মিলে একসাথে গল্প করি। তারপর বাসায় দ্রুত চলে আসতে হয় আমার, কারণ আমার বাসা খুঁজতে হবে। আর এখানে বাসা খোঁজা এতটা ডিফিকাল্ট, এভাবেই কিন্তু ভ্যানকুভারে বাসার প্রাইজিং অনেক হাই, আর একটা ভালো বাসা খুঁজে পাওয়া খুবই টাফ। আজকে শুধুমাত্র দেখতে গিয়েছিলাম, ফাইনালাইজ করিনি। এর মধ্যেই প্রতিদিনই দেখা যায় 2-1টা করে বাসা দেখে রাখি, কিন্তু একদম শেষের দিকে ফাইনালাইজ করব। তারপর বাসায় এসে দ্রুত রান্না করে ফেলি রাতের খাবারটা। আজকে মন চাইলো দেশি স্টাইলে মুরগি ভুনা খেতে, তাই সেভাবেই রান্না করেছি। তোমাদেরকে আরেকটা খুবই মজার ডেজার্ট দেখাই, যেটা আমার খুবই পছন্দ। যখনই ওয়ালমার্টে যাই আমরা গ্রোসারি শপিং করতে, এটা আমি কিনে আনি। এটা প্রাইসও তেমন হাই না, কিন্তু খেতে এতটা মজা। এই কাপকেকটা খুবই সুন্দর করে লেয়ার করা থাকে, উপরে দেয়া থাকে পিনাট বাটার, তারপর নিচে খুবই ময়েস্ট চকলেট কেক, যেটা খেতে এতটা মজার। নেক্সট ভিডিওতে কানাডাতে বাসা খোঁজা নিয়ে আমি একটা ভিডিও শেয়ার করব। টিল দেন আল্লাহ হাফেজ।